সো হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? ভালো স্যার। আপনি এই কেমন আছেন? এই ভালো। তো একটু কাইন্ডলি কিছুক্ষণের জন্য সবাই মাইকটা অফ রাখবে, ঠিক? তারপরে নেক্সট সবাই আস্তে আস্তে মাইক অন করবে। এখন আমরা কিছু আলোচনা করিনি, তোমরা আজকের এই পোস্টার দেখে বুঝতে পারছো বা হেডলাইন থেকে বুঝতে পেরেছো আজকে এখানে আসার উপস্থিত হওয়ার কারণটা কি। তো অবভিয়াসলি তো আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি একটাই ইন্টেনশন নিয়ে, একটাই মোটিভ নিয়ে। সেটা হলো আমাদের এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারের এই বছরের যে সিইউএলটি ব্যাচ, তার ওরিয়েন্টেশন ক্লাস এর শুভারম্ভ করা। বলতে পারো ওরিয়েন্টেশন ক্লাসটা কি? কারো কোনো আইডিয়া আছে ওরিয়েন্টেশন ক্লাসের ব্যাপারে? চলো, অসুবিধা নেই। তো ওরিয়েন্টেশন ক্লাসটা যদি বলতে চাই আমি, তো ওরিয়েন্টেশন ক্লাসটা হলো এক প্রকারের আলাপচারিতা। আলাপচারিতা হলো এই তোমরা যে 2-3 মাস আমাদের সঙ্গে এখানে একটা ইনস্টিটিউশনে যুক্ত হচ্ছ তোমার পরবর্তী ফিউচারের জন্য এবং বেটারমেন্টের জন্য। তো এই যে 2-3 মাসের আগে যে কোনো একটা কোনো কিছু শুরু করার আগে সেই জিনিসে এবার পরিচিতি থাকাটা বেশি দরকার। সেই পরিচিতিটাই হলো ওরিয়েন্টেশন। তো আজকে আমরা তোমার ওরিয়েন্টেশন সেশনে আমি মোহাম্মদ আসিফ রেজা, এপিজে আব্দুল কালাম এডুকেশনের সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে। আহ, আর বেশি কিছু বলছি না, নিসার, রেকর্ডিং চলছে কি? ঠিক ঠিক ঠিক। তো আমি প্রথমে ওরিয়েন্টেশন ব্যাচটা যদি শুরু করতে যাই, তো প্রথমে আমাদের যে ইনস্টিটিউশন সেটার ব্যাপারে একটা ব্রিফ আলোচনা, একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। এখন যদি সেই ব্রিফ ইন্ট্রোডাকশনটা না দিই তাহলে ওরিয়েন্টেশন সেশন রাখার কোনো কারণই থাকে না। তো এখন পর্যন্ত তোমরা জানোই যে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারটা কি। তবুও আমরা একটু উম, হালকা করে আলোচনা করে দিই যে জিনিসটা কি, এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারটা কি। তো এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার এটা অক্টোবর 15, 2022 সালে শুরু করা হয়েছিল অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ এপিজে আব্দুল কালাম, যিনার নাম অনুসারে আমাদের এই ইনস্টিটিউশনের নাম। এবং আমাদের এই ইনস্টিটিউশনটা ইউনিভার্সাল হিউম্যান ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশনের আন্ডারে আমরা এই কাজটা করে থাকি। সেই ইউনিভার্সাল হিউম্যান ফাউন্ডেশনই হলো আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, যেটা ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1982 আন্ডারে রেজিস্টার্ড। এবং আমাদের কি মিশন, কি মোটিভ, সেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। তো একটাই বলতে পারি যে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার বেঙ্গলি আন্ডার প্রিভিলেজ যারা স্টুডেন্ট তাদের বেটারমেন্টের জন্য কাজ করে থাকে, ঠিক? তো আমরা এই নেক্সট স্লাইডে জানবো যে আমাদের মিশনটা কি। আওয়ার মিশন আওয়ার মিশন যদি বলতে চাই, আমাদের মিশন হলো একটাই যে ওয়েস্ট বেঙ্গলে যারা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, ওয়েস্ট বেঙ্গলের আমরা যারা হাই স্কুল দিয়ে পড়াশোনা করি বা গভর্নমেন্ট স্কুল দিয়ে পড়াশোনা করে আসি, তাদের সব সব সর্বপ্রথমে একটা প্রবলেম হয়ে থাকে যে শিক্ষার মান, শিক্ষার কোয়ালিটি। পরবর্তীতে এইচএস কোয়ালিফাই করার পর সে যদি কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায়, সে যদি চাই যে কোনো একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাবে, তখন তার একটা বাধা হয়ে দাঁড়ায় যে তার ইংলিশ ইংলিশ স্পিকিং বা ইংলিশের যে গুণমান, সেটা একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। তো আমরাই সে একটা ব্রিজ বলতে পারা যায়। আমাদের ইন্টেনশন হলো এটাই যে ওয়েস্ট বেঙ্গলের যারা আন্ডার প্রিভিলেজ বেঙ্গলি স্টুডেন্ট, তাদেরকে একটা টপ নচ কোয়ালিটি এডুকেশন দেওয়া, এবং টপ নচ কোয়ালিটি এডুকেশন দিয়ে ভালো ভালো যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে আমাদের এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি করিয়ে থাকি। তো আমরা এই যে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারটা শুরু করেছিলাম, এটা এপিজে আব্দুল কালামের নামে শুরু করা, ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তো তিনার একটা খুব ফেমাস কোট আছে যে দ্য বেস্ট ব্রেন অফ দ্য নেশন মে বি ফাউন্ড অ্যাট দ্য লাস্ট বেঞ্চ অফ দ্য ক্লাসরুম। যে দেশের সেরা মেধাবী শিক্ষা হতে পারে ক্লাসের লাস্ট বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। তো এখান থেকে আমরা একটা ইন্সপিরেশন নিয়ে আমাদের এই পথ চলাটা শুরু করা। তো আমরা দিলাম এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারের সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, যে এই সেন্টারটা কি। এরপরে নেক্সট স্লাইডে যেটা আমরা আলোচনা করব যে আমরা এখানে এসছি আজকে আজকে প্রায় 40 জন বলতে পারো আমাদের এখানে রেজিস্টার যারা স্টুডেন্ট আছো, সবারই একটাই মোটিভ, সবারই একটাই ইন্টেনশন, যেটা নিয়ে আজকে এই সেশনে উপস্থিত হওয়া, সেটা হলো সিইউএলটির এক্সাম ক্র্যাক করা, ঠিক? তো আমি যদি সিইউএলটির ব্যাপারে না বলি এই ওরিয়েন্টেশন সেশনে, তাহলে ওরিয়েন্টেশন সেশনটা রাখার কোনো প্রয়োজনই বোধ হয় না, কোনো প্রয়োজন থাকেই না। সেহেতু আমি এই সিইউএলটির ব্যাপারে কিছু একটু ইন্ট্রোডাকশন দেবো। ইন্ট্রোডাকশন দেওয়ার পরবর্তীতেই আমার পরবর্তী যে সমস্ত স্লাইড আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক? তো আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আজকে তোমাদের সবার সঙ্গে ইন্ট্রোডাকশন হচ্ছে না আমাদের, যে সবাইকে ক্লাসে যেভাবে
একে অপরের সঙ্গে ইন্ট্রোডাকশনটা হয় যে মাইক অন করে। আজকে এটা হচ্ছে না, যখন আমাদের ক্লাসেস চালু হবে রেগুলার, সেই ক্লাসেসে আমাদের একে অপরের সঙ্গে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা তখন করা হয়ে যাবে। তো এখন আমি বেশি কথা না বাড়িয়ে এই সিইউলিটি যে ওভারভিউ, সেই একটা সিইউলিটির ওভারভিউ দিয়ে দিয়ে শুরু করি। তো এই যে সিইউলিটিটা কি তোমরা সবাই জানো, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এখন তোমরা বলছো যে এটা বোরিং সাউন্ড করছে তোমাদের কাছে, যে আমরা তো এই সমস্ত জিনিস জেনে আছি, এর এর থেকে বেশি আর কি দরকার, কি জানবো। তবে একটা হালকা করে তোমাদের আহ বুঝিয়ে দেওয়ার জন্য যে সিকিউরিটিটা কি, তাহলে যে দেখতেই পাচ্ছ যে এখানকার সিলেকশন প্রসিডিওরটা কি। সিলেকশন প্রসিডিওর হলো তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি নিজেই একটা এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে, এবং যেটার উপর বেস করেই তোমাদের এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করার পর তোমরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে যেতে পারো। ঠিক। তারপরে নেক্সট যেটা কোশ্চিন আসে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলতে গেলে বোঝা যায় যে সবাইকে প্রায় 12 পাস থাকতে হয়, এবং 12 পাস থাকার পরবর্তীতে 45% নাম্বার একটা মিনিমাম, সে 45% নাম্বার যদি কারো থাকে সেই সিইউলিটি দেওয়ার জন্য এলিজিবল। এবং সবথেকে বড় যেটা জিনিস, কোনো এজ লিমিট নেই। নেক্সট যে টোটাল সিট, এটা অনেকেরই কোশ্চেন। টোটাল সিট তোমরা এখন অনেকদিন ধরেই প্রিপারেশনের সঙ্গে আছো, সো তোমরা আমি আশা করছি যে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু না কিছু ঘেটেছো বা কিছু না কিছু জেনেছো। তো তোমরা অনেকেই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল এখন বর্তমানে 14টা ল কলেজ, তার মধ্যে 4টা হলো গভর্নমেন্ট ল কলেজ। আমি অ্যাপ্রক্স বলতে পারি যে 1400-র মধ্যে 400 সিট হলো গভর্নমেন্ট। কিন্তু আমি আজকে এই ওরিয়েন্টেশন সেশন শুরু করার প্রথমে বলে দিতে চাই, আমরা এখন যারা যতটা স্টুডেন্ট আছে, আমাদের ইন্টেনশন থাকবে না যে আমরাকে 400টা গভর্নমেন্ট কলেজের মধ্যে চান্স পাওয়া। আমাদের ইন্টেনশনটা থাকবে যে হাজারা ল ক্যাম্পাসে 120টা সিট, সেই 120টা সিটের মধ্যে আমাদের নাম লেখানো। আমি এই জিনিসটা সবার কাছে আজ ক্লিয়ার করে দিলাম, যে মাথার মধ্যে যাতে ব্যাক অফ মাইন্ড এই জিনিসটা না চলে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল আমার 400টা গভর্নমেন্টের সিট, 400-450টা, এবং প্রায় 1400টা নন গভর্নমেন্টের, টোটাল সব মিলিয়ে। এই জিনিসটা তোমাদের ব্যাক অফ মাইন্ডে যদি কারো কাজ করে থাকে, এখনো বলছি সেটা একটু মাথা থেকে বের করে নাও, এবং একটা জিনিস মাথায় রাখো যে আমাদের কাছে একটাই সিট, একটাই কলেজ, সেটা হলো 120টা সিট হাজারা ল ক্যাম্পাস। তাছাড়া আমাদের কাছে আর কোনো কলেজ নেই। ঠিক। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে আমি বলি যে এগুলো তোমাদের যারা ডেমো ক্লাসে ছিলে, ডেমো ক্লাসে আদিয়ান স্যার সবকিছু এই সমস্ত নিয়ে আলোচনা করেছেন, তবু আমি একটু অল্প ডিসকাস করবো, এবং যারা আমাদের যে ফ্যাকাল্টিজ আছে, আমাদের যারা টিম মেম্বার্স আছে, তাদের সঙ্গে তোমাদের আজকে আলাপচারিতা হবে, তাদের সঙ্গে আমরা কথা বলা হবে। এবং যিনারা ফ্যাকাল্টিজ রয়েছে প্রত্যেক টপিক থেকে, তিনারাও আছেন এখানে। তো তিনারাও আজকে তোমাদের সঙ্গে সবার প্রত্যেক টপিক থেকে কি কি জিনিস আসবে, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, সেটা সবার তোমাদের সঙ্গে ডিসকাস করবে। ঠিক। আমি তবু একটু ওভারভিউ দিয়ে দিই কি আছে কি নেই। প্রথমে যদি বলতে চাই ইংলিশের জন্য, ইংলিশ 10 থেকে 15 মার্কের ইংলিশের কোশ্চেন এসে থাকে। ঠিক। সেকেন্ডে যেটা আছে তোমাদের লিগাল রিজনিং এন্ড পলিটি। ঠিক আছে। আমি জানি না তোমরা এর আগে কোথায় ছিলে বা কি করেছো তোমরা। সেখানে তোমরা দেখেছো যে পলিটিক্স সেকশন বলে কোনো পলিটিক্স সেকশনই থাকেনি, কিন্তু এখন তোমরা দেখতে হবে কি পলিটিক্স সেকশনটাও ইনক্লুড হচ্ছে। ঠিক আছে। আমাদের লেভেলটা আমরা চাইছি অন্য লেভেল থেকে পড়াতে। এবার আমাদের সিলেবাসটা আমরা এভাবে ফ্রেম করা যে ক্যালকাটা ইউনিভার্সিটি পিওয়াইকিউজ এবং অন্যান্য জিনিস থেকে অ্যানালাইজ করে আমরা এখানে এসে এই সিলেবাসটাই আমরা মেনলি কাট আউট করে বের করতে পেরেছি। ঠিক। এই লিগাল রিজনিং এবং পলিটি এখান থেকেও বলতে পারো 10 থেকে 15টা কোশ্চেন এসে থাকে। আমি অ্যাপ্রক্স বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে 5 থেকে 7টা কোশ্চেন প্রত্যেক বছর এসে থাকে। ঠিক। তার পরবর্তীতে 4 নম্বর যেটা হলো তোমার জেনারেল স্টাডিজ, যেখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন। তারপরে লজিক্যাল রিজনিং, এই পোর্শন থেকে লজিক্যাল রিজনিং এন্ড ম্যাথ, এই যে পোর্শন, এখান থেকে 2 থেকে 5টা কোশ্চেন প্রত্যেক বছর এসে থাকে। ঠিক। তো এই যে টপিকগুলো ব্যাপারে আমি এখন ডিটেলে যাচ্ছি না, কারণ যারা ফ্যাকাল্টিজরা রয়েছে, ফ্যাকাল্টিজরা আজকে এগুলো নিয়ে আলোচনা করবে, অল্প অল্প করে তারাও ইন্ট্রোডাকশন দিবে যে কি আছে কি নেই, এই টপিক থেকে কোনটা পড়তে হয় কোনটা পড়তে হয় না। অবভিয়াসলি ক্লাসে যখন যাবে, ক্লাসে তো ডিটেল হবেই, কিন্তু একটা ওভারভিউটা যদি আজকে পেয়ে যাও, তাহলে তোমাদেরও একটা মাইন্ডে আইডিয়া আসবে যে আমার কতটার জন্য প্রস্তুতি করতে হবে। ঠিক। এবার সবাই জানো যে টোটাল 50টা কোশ্চেন এসে থাকে, যেখানে 100 মার্কের টোটাল কোশ্চেন, এবং সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে। এখন এইটাই মাথায় কেউ নিয়ে আসবে নাকি স্যার আমাকে 70 পেতে হবে না 80 পেতে হবে হাজিরা পেতে গেলে, এই কোশ্চেনটা এখন করবে না। এই কোশ্চেনটা তুমি করতে এখন তুমি যখন 2 মাস পড়াশোনা হয়ে যাবে, তারপর যখন তুমি মক টেস্ট দিবে, মক টেস্টের পর যখন রেজাল্ট আসবে, তখন আমরা বলবো যে 70 পেতে হবে না 80 পেতে হবে। তখন সেই জিনিসটা তুমি কোশ্চেনটা করবে। কিন্তু এখন এই কোশ্চেনটা আসে অনেকেরই, এখন মনে মনে অনেকেই ভাবছে স্যার তাহলে
হাজিরা যদি পেতে হয়, আমি বলে দিই 70 পাবো না 80 পাবো, তাহলে হাজিরাটা আমার হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা এখন বলিও না, পরবর্তীতে যখন আলোচনা হবে তখন বলা যাবে। ঠিক? এবার নেক্সটে যাই। প্লিজ আনমিউট, মিউট করুন নিজেকে। ঠিক। তো এবার আমি আর বেশি কথা না বাড়িয়ে এবার দেখা যাক ক্লাস স্ট্রাকচার কিভাবে ক্লাসেস হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা যাক। সরি। সো ক্লাস আমাদের লাইভ ইন্টারেক্টিভ লেকচার্স থাকছে, সেখানে লাইভ ক্লাস হবে। ক্লাস সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে। এবং উইকে উইকে আজকে তোমরা এই 5 দিনের যে ক্লাস হবে সেটার আজকে রুটিন পেয়ে যাবে। এই স্লাইডের লাস্টে ওই রুটিন সব ইনক্লুড করা আছে। তো আজকে রুটিন পেয়ে যাবে। উইকলি মক টেস্ট অ্যান্ড ভাইভা, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এই দুটো জিনিস আমরা ইনক্লুড করেছি। এটার কাজটা কি, যে প্রত্যেক সপ্তাহে যে জিনিসটা পড়ানো হচ্ছে, আমি যদি এখন একটা ডিসকাশন করতে চাই যে আমি ধরছি যে পলিটিক টপিক আছে, সে পলিটিক টপিক থেকে প্রিয়াম্বল টপিকটা পড়ানো হয়েছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকে জানুয়ারির ফার্স্ট মান্থের জানুয়ারি 15 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ানো হয়েছে, বা ইংলিশের কোনো একটা স্পেসিফিক পয়েন্ট পড়ানো হয়েছে, কোনো একটা স্পেসিফিক টপিক পড়ানো হয়েছে, তাহলে ওই সপ্তাহ থেকে যা জিনিস পড়ানো হয়েছে, যা জিনিস কমপ্লিট হয়েছে, সেই কমপ্লিট জিনিসের মক টেস্ট ওই সপ্তাহে হবে। ঠিক আছে? এবং ওই যে তুমি মক টেস্ট দিচ্ছ, মক টেস্টটা দেওয়া মানে এটা না যে তুমি মক টেস্ট দিয়ে দিলে মানে তোমার সব শেষ, হাত উঠিয়ে দিয়ে চলে গেলে, ওটা না। মক টেস্টের সঙ্গে একটা হলো ভাইবা। ভাইবাটা বলতে কি, আমরা তোমাকে মেন্টরশিপ অ্যালটমেন্ট করবো, সেটা আমি বলবো আস্তে আস্তে। এখানে ভাইবা একটা ফিচার্স যে প্রত্যেক স্টুডেন্টকে একটা স্পেসিফিক ডেট দেওয়া হবে, সেই স্পেসিফিক ডেটে সবাই একসঙ্গে জয়েন করবে এবং এখান থেকে ভাইবার যারা মেম্বার্সরা থাকবে, সেই ভাইবার মেম্বার্সরা তোমাকে যে টপিকটা কমপ্লিট হয়েছে সেই টপিক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। ঠিক আছে? এটা করার পিছনে এখন অনেকে বলতে পারে যে স্যার আপনি তো এরকম বলছেন, ভাইবার কথা বলছেন বা অন্যান্য কথা বলছেন, এই সমস্ত বলার পিছনে কারণটা কি? দেখো দেখো আমরা যে ইনস্টিটিউশনের কথা এখন নিয়ে এই যে ইনস্টিটিউশন নিয়ে এসেছি না, এই ইনস্টিটিউশনটা গতানুগতিক যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, তোমরা ক্যালকাটাতে যে সমস্ত দেখেছো এখন পর্যন্ত, তারা এই সমস্ত ফ্যাসিলিটি দিয়ে থাকে না, সাধারণত দেয় না। ঠিক আছে? ওদের কাছে নেই এই সমস্ত জিনিস। এবং আমরা যে এই সমস্ত এটা নিয়ে আসছি একটাই কারণে, তোমাদের বেটারমেন্টের জন্য, তোমরা যাতে ঠিক মতো পড়াশোনা করে যে এক্সামের জন্য প্রস্তুতি করছো সেটা যাতে তোমরা ক্র্যাক করতে পারো, এটাই আমাদের মেন ইন্টেনশন। এখন একটা কথা থাকে যে আমরা পুরোপুরি যে ক্লাসেস হচ্ছে বা আরো যে সমস্ত জিনিস ফাংশনালিটিস হচ্ছে সেটা টোটালি হচ্ছে অনলাইনে। আমরা তোমাকে ঘরে বসে মনিটর করতে পারছি না, আমরা তোমাকে একটা রিমোটলি মনিটর করছি, বাইরে থেকে মনিটর করছি। এখন আমরা যতটা পারছি আমরা করছি কাজ, কিন্তু তোমাদের ভূমিকাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমরা নিজেদের সঙ্গে কতটা সৎ থাকছো এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ মক টেস্ট দিবে, মক টেস্টে দেওয়ার সময় আমাদের যে ফিচার্স আছে, আমাদের যে আইটি টিমের আছে, যারা এখানে আছে আইটি টিম থেকে, ওরা তোমাদেরকে এখনই সব ডেমো দিয়ে দেখাবে যে কিভাবে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে। কিন্তু দেখো আমাদের কাছে সবকিছু ফ্যাসিলিটিস রয়েছে, মডার্ন টেকনোলজি ইউজ করে যত রকম ফ্যাসিলিটিস ইনক্লুড করার কথা সবকিছু আমরা রেখেছি। কিন্তু তবুও তোমরা যদি নিজের সঙ্গে সৎ না থেকে যদি অসৎ পদ্ধতি অবলম্বন করে কোনো একটা জিনিস এক্সামে ভালো নাম্বার নিয়ে আসো বা কিছু নিয়ে আসো, সেটা আমার আগে তুমি খুশি করে কিছু পাবে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি এন্ট্রান্সের জন্য প্রস্তুতি করে যখন এন্ট্রান্স এক্সামটা দিয়ে আসবে, তখন তুমি যদি ক্র্যাক না করতে পারো, যদি তুমি এখানকার টপ লেভেল স্টুডেন্ট থাকো, তারপরে যদি ক্র্যাক না করতে পারো, তাহলে সেই জিনিসটা আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে না, সেই জিনিসটা তুমি নিজেকে ধোকা দিবে। এই জিনিসটা একটা মনিটরিং এর জন্য ভাইবাটাকে ইনক্লুড করা। ঠিক আছে? এটা এই না কি আপনি আমাকে এই বলছেন ওটা না। তোমরাকে যাতে ঠিক মতো একটা পদ্ধতিতে একটা বাউন্ডারির মধ্যে দিয়ে যাতে বের করে নিয়ে যেতে পারি, একটা পাইপলাইনের মধ্যে দিয়ে বের করে নিয়ে যেতে পারি হাজিরা ল ক্যাম্পাসের সামনে, সেটার জন্য এই সমস্ত ফ্যাসিলিটি ইনক্লুড করা। ঠিক? তারপরে যেটা আছে ডাউট সলভিং সেশন। এবার ডাউট সলভিং সেশনটা কি, যে তোমরা ক্লাসে অনেক কিছু হচ্ছে এবং অনেকে ক্লাসে বলে যে অনেকে একটু লজ্জা পায়। ঠিক আছে? সত্যি কথা বলতে লজ্জা পাই বা একটু হেজিটেন্সি থাকে ওদের কথা বলার মধ্যে, কি যে আমরা 40 জন আছে, 40-50 জনের মধ্যে আমি কিভাবে কথা বলবো এখানে। ঠিক আছে? তো এই জন্যই আমরা ডাউট সলভিং সেশন রাখছি, যে যারা ফ্যাকাল্টিজ আছে, ঠিক আছে, তার সঙ্গে তোমরা ডিরেক্টলি ডাউট যে কোনো থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সলভ করতে পারো। ডাউট সলভিং সেশন। দেন আছে টপ 10 ব্যাচ, যে এখন পর্যন্ত তোমরা সবাই জানো এখন পর্যন্ত 40 প্লাস স্টুডেন্ট আছে। ঠিক আছে? তো আমরা করছি যে এই যে উইকলি মক টেস্ট এবং ভাইবা যেটা কন্ডাক্ট করছি আমরা, সেই উইকলি মক এন্ড ভাইবা থেকে আমরা একটা রেজাল্ট প্রিপেয়ার করব। ঠিক আছে? যেটা প্রত্যেক মান্থে রেজাল্ট হবে একটা। প্রথমত এই যে প্রথম টপ 10 ব্যাচটা হবে, সেটা হবে প্রথম 15 দিনের পর। ঠিক?
এই প্রথম 15 দিনের পরে আমরা একটা টপ 10 ব্যাচ শুরু করব, যেটা হবে উইকলি যে টেস্টটা হবে মক টেস্ট এবং ভাইভা, এটার উপর বেস করে আমরা নাম্বারিং করব। নাম্বারিং করে একটা টপ 10 ব্যাচ তৈরি করব। এই টপ 10 এর ব্যাচ এরকম না যে একবার হয়ে গেলাম মানে আমার জিন্দেগি সেটেল, এটা না। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে এই যে টপ 10 ব্যাচ এটা সফল হবে। এবং প্রত্যেক মাসে তো আছেই, কিন্তু এখানে যদি আমরা দেখি কি টপ 10 এর কোনো ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে সেই কমিটমেন্টটা নেই, সেই লক্ষ্য করতে পারছি না আমরা, তাহলে আমরা সেই ছেলে বা মেয়েকে টপ 10 থেকে বের করে দেবো। এবং যে ছেলেটা বা মেয়েটার মধ্যে সেই খিদাটা রয়েছে, যে চাহিদাটা রয়েছে, তাকে আমরা সেই টপ 10 ব্যাচে নিয়ে আসবো। এবং টপ 10 ব্যাচে নিয়ে আসার টপ 10 ব্যাচটার কারণটা কি হবে, গুরুত্ব কি হবে, তুমি এখানে আসলে কি এমন ফ্যাসিলিটিস পাবে। তো এটাতে হবে যারা টপার, টপার বলতে কি, যে জামিয়া মিলিয়া ইসলামিয়ার নাম অনেকে শুনেছো, যেটা নিউ দিল্লির, সেখানকার যে টপার আছে, এন্ট্রান্স এক্সাম যে টপার, তার সঙ্গে তোমরা লাইভ ইন্টারাকশন হবে। এবং যারা ক্ল্যাটে ক্র্যাক করা বিভিন্ন ডাব্লিউবি, এনইউজিএস, এনএলইউ উড়িষ্যা এবং অন্যান্য যে টপ লেয়ার এনএলইউ আছে, সেখানকার যারা অনগোয়িং ল স্টুডেন্ট, তাদের সঙ্গে তোমরা একটা ইন্টারাকশনের সেশন পাবে। কোনো প্রবলেম থাকলে তাদের সঙ্গে কথা বলতে পারবে। ঠিক আছে, তো এই একটা টপ 10 ব্যাচটা নিয়ে আসার কারণ হলো এটাই, যে তোমাদের মধ্যে কম্পিটিশনটা যে থাকে, এটা না যে ইনস্টিটিউশনে এলাম আমার কাজ শেষ। আমরা চাই যে তোমরা সবাই যাতে কম্পিটিশনে থাকো, তোমরা যজনই আছো কম্পিটিশনে থাকো। যারা টপ 10-এ নেই এবার, তোমরা ট্রাই করো টপ 10-এ আসার। ঠিক আছে, কারণ টপ 10-এ এরকম না যে শুধুমাত্র ওই এক্সট্রা সেশনটা ওটাই না, আমরা করবো যারা ফ্যাকাল্টিজ আছে সেই ফ্যাকাল্টিজরা আলাদা করে ওদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করাবে ওদের জন্য, কারণ ওরা ভালো পড়ছে ওই জন্য তো টপ 10 ব্যাচে এসছে। ঠিক না? তো এই টপ 10 ব্যাচটা ট্রাই করবে যারাই থাকবে, যতজন স্টুডেন্ট আছে সবাই ট্রাই করবে টপ 10 ব্যাচে যাতে তোমরা আসতে পারো। ঠিক, তার পরবর্তীতে মেন্টরশিপ অ্যালটমেন্ট, যে আমরা প্রত্যেক 10 জন স্টুডেন্টের উপর মেন্টরশিপ অ্যালটমেন্ট করবো, মেন্টরশিপ দেওয়া হবে প্রত্যেক 10 জনের। প্রত্যেক 10 জনে একজন থাকবে, তোমাদের যে কোনো প্রবলেম হবে সেই মেন্টরের সঙ্গে তুমি কথা বলবে। এবং সেই মেন্টর যদি সেই প্রবলেমটা রিজলভ না করতে পারে, তাহলে তুমি সেই আমাদের ফ্যাকাল্টিজরা আছে সেই ফ্যাকাল্টিজের সঙ্গে তোমরা কোনো যদি কথা বলার প্রয়োজন বোধ করে তাহলে সেই মেন্টরকে বলে মেন্টর সেই ব্যবস্থাটা করে দিবে। ঠিক আছে, তো প্রত্যেক 10 জন স্টুডেন্টের উপর একজন মেন্টর থাকবে। সেই মেন্টর আমরা কিছুদিনের মধ্যেই অ্যালট করিয়ে দেবো, চলে আসবে আজকে বা কালকের মধ্যে স্যার লিস্ট চলে আসবে কে কোন স্টুডেন্টের মেন্টর কে। তারপরে একটা থাকবে ডেলি কুইজেস। ডেলি কুইজেসটা হবে কি, তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হবে। আমি বলে দিচ্ছি, সবাই ক্লাস শেষ করার পর টেলিগ্রামটা কমসে কম ডাউনলোড করে রাখবে তোমরা। টেলিগ্রাম গ্রুপে আমরা ডেলি কুইজেস অ্যারেঞ্জ করাবো। সেই ডেলি কুইজেসে একটা স্পেসিফিক টাইম থাকবে, যদি হতে পারে রাত 10টা বা সন্ধ্যে 7টা বা সন্ধ্যে 8টা বা রাত 9টা, যে কোনো একটা স্পেসিফিক টাইম থাকবে প্রত্যেক দিনে। সেই স্পেসিফিক টাইমে প্রত্যেক দিন অটোমেটিক্যালি তোমাদের ওখানে কুইজেস চলে আসবে এবং প্রত্যেককে সেই কুইজেস অ্যাটেন্ড করতে হবে। এবং প্রত্যেকে যদি কুইজেসটা অ্যাটেন্ড করে, তাহলে হবে কি, যে ক্লাসে পড়ছে সেটা তো সে জানা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাইরের যে সমস্ত জিনিস আছে সেই জিনিসের ব্যাপারে তো তার একটু জানা হয়ে যাবে এবং সেই ব্যাপারে তার একটু জ্ঞান আসবে বলতে পারা যায়। ঠিক, তারপরে ক্লাসেস উইল বি অন গুগল মিট, যে গুগল মিটের মাধ্যমেই ক্লাসেস আসবে, সবকিছু ক্লাসেস গুগল মিটেই হবে। আমি এই মক টেস্ট এবং ক্লাস স্ট্রাকচারের ব্যাপারে সবকিছু বললাম। এই ব্যাপারে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু আনমিউট করে বলতে পারো। ওকে, সরি। তো এটা নিয়ে প্রবলেম না থাকলে এবার আমি ইন্ট্রোডিউস করবো আমাদের ফ্যাকাল্টি টিম যারা আছে, ফ্যাকাল্টি টিমের সঙ্গে। ঠিক, বেশি লম্বা হয়ে যাচ্ছে, তোমরা কি এরকম মনে হচ্ছে বোরিং হয়ে যাচ্ছে কি, এরকমই মনে সাউন্ড হচ্ছে কি বোরিং হয়ে যাচ্ছে পুরোটা ক্লাসটা? একটু আনমিউট করে বলো। না স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক ঠিক, আমি বললাম মনে হচ্ছে যে একটু বোরিং সাউন্ড করছে নাকি। ঠিক, তাহলে তো আমাদের যে ফ্যাকাল্টি টিম আছে, এই ফ্যাকাল্টি টিমের সঙ্গে একটু তোমাদের রুবারু করানো যাক তাহলে। তো ফ্যাকাল্টি টিমের প্রথমেই আমারই আছে মোহাম্মদ আসিফ রেজা। আমার নাম মোহাম্মদ আসিফ রেজা। অ্যান্ড আমি তোমাদের ফ্যাকাল্টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং লিগাল রিজনিং যে টপিক, সেই লিগাল রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো টপিকে আমি পড়াবো তোমাকে। এবং আমি বর্তমানে জামিয়া মিলিয়া ইসলামিয়া নিউ দিল্লির একজন ল স্টুডেন্ট। ঠিক আছে, এবং আমি ট্রাই করবো আমার বেস্ট দিয়ে তোমাদেরকে যতটা প্রবলেম সলভ করার এবং অন্যান্য জিনিস সলভ করার। ঠিক আছে, এবং আর বেশি কিছু না বলে আমার ব্যাপারে আমি যখন ক্লাসে আলোচনা করব, তখন তো আরো কথাবার্তা হবে, তখন আরো আলাপচারিতা হবে, তখন সেই জিনিসটা দেখা যাবে। এখন একটা ব্রিফ ইন্ট্রোডাকশন হলো, আমার নাম মোহাম্মদ আসিফ রেজা, এটাই। এবং আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে এখন ল গ্রাজুয়েট হয়নি, ল পড়ছি। ঠিক আছে, এবং তোমাদের ফ্যাকাল্টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং লিগাল রিজনিং এর জন্য।
তো আমি আমার যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এবং লিগাল রিজনিং এই দুটো আমার টপিক, আমি এই দুটো টপিক নিয়ে একটু আলোচনা করে দিই, ঠিক আছে? চলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কি জানো সবাই? আমি বেশি লম্বা যাবো না, 2 মিনিটে টানবো, এটা 2 থেকে 3 মিনিটে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কি জানো? এই কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এটা কি যে একটু পলিটিক্যাল জিনিসে যাচ্ছে, ঠিক আছে? যে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এটা কি কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা ফেটে গেছে 2 দিন আগে, এটা কি কারেন্ট অ্যাফেয়ার্স? ঠিক আছে, এই জিনিসটা কারেন্ট অ্যাফেয়ার্স না। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে গেলে 4-5টা টপিক আছে, সেই টপিক থেকে ভেঙে ভেঙে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হয়। তো আমরা যখন ক্লাসে আলোচনা করবো তখন সেই জিনিস পুরোটাই আলোচনা হবে যে কি আছে কি নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথম হলো ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল যে নিউজ থাকে সেটা থেকে পড়তে হয়। তারপর হচ্ছে ন্যাশনাল নিউজ, সেটা নিয়ে, এবং তারপর পরবর্তীতে স্পোর্টস এর অনেক নিউজ আছে, সেই স্পোর্টস এর নিউজ নিয়ে পড়তে হয়। তারপরে অনেক ন্যাশনাল ফ্রেমওয়ার্ক থাকে, তারা র্যাঙ্কিং নিয়ে আসে, ঠিক আছে? অনেক ন্যাশনাল ইনস্টিটিউশন থাকে যারা র্যাঙ্কিং নিয়ে আসে বিভিন্ন জিনিস নিয়ে। যেমন তোমরা শুনেছো যে হাঙ্গার ইন্ডেক্স, আরো অন্যান্য ইন্ডেক্স, হ্যাপিয়ার ইন্ডেক্স, অনেক কিছু শুনেছো তোমরা। সেই ইন্ডেক্স এগুলো র্যাঙ্কিং নিয়ে পড়তে হয়। তারপরে লিগাল নিউজ বলতে কি, এই তোমরা কিছুদিন আগে শুনলে, অনেকেই শুনেছো মনে হয়, ইলেকট্রাল বন্ড নিয়ে অনেক কিছু চলছে, তো এগুলো একটা লিগাল নিউজ, ঠিক আছে? তো অনেক লিগাল নিউজটা নিয়ে একটু আলোচনা করতে হয়। তারপর হচ্ছে ডিফেন্স বলতে গেলে তোমরা শুনেছো অনেকেই যে রাফাইল বা আরো অন্যান্য যে সমস্ত আমাদের ডিফেন্সের ইকুইপমেন্ট যে বাইরে থেকে আমরা বড় করি না, আমরা কিনে থাকি, সেই সমস্ত জিনিস আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো। তারপর যদি স্টেটের কোনো যদি ভালো ইনিশিয়েটিভ থাকে, সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজ হয়, সেই জিনিস নিয়েও আমরা সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, এবং যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, ঠিক আছে? আমরা যখন ক্লাসে আলোচনা করবো তখন এই সমস্ত জিনিস কি হবে কি হবে না পুরোটা আলোচনা করবো, কিন্তু আমার যেহেতু টপিক এটা, আমি সেই জন্য একটু হালকা করে ডিসকাশন করে দিলাম তোমাদের সামনে। এবার আমার আরেকটা টপিক আছে লিগাল রিজনিং, আমি পড়াবো। সেই লিগাল রিজনিং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য খুব একটা যে ডিপ থেকে আছে সেটা না, খুব হালকা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কারেন্ট অ্যাফেয়ার্স না, লিগাল রিজনিং টপিকটা আছে, সেখান থেকে প্রিন্সিপাল বেসড কোশ্চেন আসে না বলতে পারো, তবু আমরা ট্রাই করবো অল্প করার। এবং ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রটস, পার্সোনাল ল, এই সমস্ত যে লস গুলো আছে, সেই লস গুলো আমরা ট্রাই করবো কমপ্লিট করার, ঠিক আছে? এর পরবর্তীতে আমি বলতে চাই আদিয়ান চৌধুরী কন্টিনিউ করার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো তোমাদের সাথে ডেমো ক্লাসে আমার সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, আমিও ঠিক আছি। তো মিউট করে নাও সবাই। তোমাদের সাথে অনেকজনের সাথে আমার ডেমো ক্লাসে সাক্ষাৎ হয়েছিল, যদিও অনেকেই আবার ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করোনি আর কি। তো আমি মেইনলি, আমার নাম আদিয়ান চৌধুরী, আমার বাড়ি মালদাতে। আর বেসিক্যালি আমি তোমাদের পলিটির ফ্যাকাল্টি। পলিটির সাথে সাথে যেটা কারেন্ট তো না, যেটা জিএস, জেনারেল স্টাডিজ, সাইড বাই সাইড যেটা জেনারেল নলেজ জিকের পার্টগুলো থাকবে, সেগুলো আমি কভার আপ করবো। আর আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নাম হয়তো শুনে থাকবে, সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট। তো এটাই ছিল আমার বিষয়। আর পলিটির যা সিলেবাস বা জিএস এর যা সিলেবাস, সেগুলো সব যখন আমরা ক্লাস নিব তখন এক এক করে ডিটেলস আলোচনা করব। এখানে তোমাদেরকে আর সিলেবাস এই দেখতেই পাচ্ছ, এখানে স্লাইডে সিলেবাস সম্পর্কে দেওয়াই রয়েছে, আর ডিটেলস আমি কিছু বলছি না। যখন ক্লাস হবে তখন এক এক করে সবকিছু ইন্ট্রোডাকশন হবে, আর সিলেবাসটা সম্পর্কেও ডিটেলস বলবো। তো আপাতত এটাই আমার তরফ থেকে। থ্যাংক ইউ। ওকে, এখন সৈয়দ ইমতিয়াজ হোসেন, তিনি এখন এখানে নেই। ইনি দাদা হলেন ক্যালকাটা ইউনিভার্সিটি সুরেন্দ্রনাথ ল কলেজ, অনেকে শুনে, সুরেন্দ্রনাথ ল কলেজের 5th ইয়ারের ল স্টুডেন্ট। খুব ভালো পার্সোনালিটি একটা। এখন আমাদের মধ্যে, এখন আজকে জয়েন করতে পারেনি কোনো পার্সোনাল রিজনের জন্য। তো যখন আবার তোমাদের সঙ্গে আলাপচারিতা হবে তখন অবশ্যই কথাবার্তা হবে তোমাদের। তো সে তোমাদের লজিক্যাল রিজনিং যেটা থাকে এবং ম্যাথ, সেই টপিকটা কমপ্লিট করাবে। এবং হতে পারে যে কিছু কিছু লয়ের টপিক, সেই লয়ের টপিকও সে কমপ্লিট করাতে পারে, ঠিক আছে? এবং পরবর্তীতে রানাদা যদি থাকে, তো রানাদাকে আনমিউট করার জন্য বলা হচ্ছে। সরি, একটু এই বিষয়টা আমি বলে দিই। হ্যাঁ, জাভেদ রানাদা আমাদের ইংলিশের ফ্যাকাল্টি, উনি মিটিংয়ে জয়েন করেছিলেন, একটু পার্সোনাল রিজনের জন্য আর কি মিটিংটা লিভ করতে হয়েছে। তো ইন্ট্রোডাকশনটা আমি করিয়ে দিই ওনার। জাভেদ রানা, যিনি নাম বললাম, অলরেডি ইংলিশের বিএ রয়েছে, এমএ রয়েছে, সাইড বাই সাইড বিএড, এগুলো সব কিছুই রয়েছে। এখন বর্তমানে হাই স্কুলের টিচার, এবং যেটা আপার প্রাইমারি অলরেডি একটা কেস চলছে, সেখানেও অলরেডি পাস করে রয়েছে। তো কিছুদিনের মধ্যেই আর কি যেটা অ্যাপয়েন্টমেন্ট সেটা হয়ে যাবে, এবং বর্তমানে একটা হাই স্কুলেও প্যারা টিচার হিসাবে কাজ করছেন। আর গত 15 থেকে 20 বছর এই প্রফেশনের সাথে যুক্ত। তো আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। সেই জন্য আমরা যেমনটা কথা দিয়েছিলাম তোমাদেরকে,
যে ইংলিশের ফ্যাকাল্টিটা আমাদের বেস্ট হবে সব থেকে বাকি ফ্যাকাল্টির থেকে। তো সেই মোতাবেক উনি তোমাদেরকে ইংলিশটা পড়াবেন, তো আশা করি খুব এনজয় করবে তোমরা। ওকে, থ্যাংক ইউ আদিন চৌধুরী। ইংলিশের টপিক স্যাররা যখন আসবেন আলোচনা করবে, ঠিক আছে। আমি তবু একটু বলে দিই ইংলিশের জন্য যে একটা ইংলিশের দুটো পোর্শন ভাগ করা যায়, একটা হলো গ্রামার, একটা ভোকাবুলারি। গ্রামার থেকে তোমাদের ভয়েস, ন্যারেশন, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রপোজিশনস, আর্টিকেলস, এই সমস্ত জিনিস কমপ্লিট করতে হবে। এবং সরি, ভোকাবুলারি থেকে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, অনার সাবস্টিটিউশন, অ্যানালজি, এই সমস্ত টপিক ইংলিশ থেকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো স্যাররা যখন ডিটেল ক্লাসে যাবে তখন তোমাদের পুরোটাই ইন্ট্রোডাকশন দিবে। আমি এখন বেশি গেজাতে চাইছি না এখানে, ঠিক আছে। নেক্সট যাই মক টিম, ঠিক আছে। এটা মক টিমটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট টিম। তো আমরা তো ক্লাসে পড়িয়ে দিয়ে চলে যাবো, পড়িয়ে দিয়ে চলে যাওয়ার পরবর্তীতে তোমাদের এই যে একটা ইভালুয়েট করা, সেই ইভালুয়েট করার জন্য যারা কোশ্চিন তৈরি করবে নতুন নতুন, তাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমি ডাকতে চাই অনন্যাকে। অনন্যা, তুই যদি কন্টিনিউ করিস। Am I audible? Yes. Okay. So, hello everyone. My name is Ananya Saran, and I am currently pursuing BA LLB from Calcutta University itself. As তোমরা সবাই জানো, আমাদের ইনস্টিটিউশনে along with regular classes, mock test also conduct করা হবে। So, আমি basically mock teamকে lead করব। এবার mock test জিনিসটা কি অ্যাকচুয়ালি সেটা তোমাদের বলি। mock test হচ্ছে মেন এন্ট্রান্স এক্সামের মতনই সিমিলার এক্সামস, বেসিক্যালি ট্রায়াল এক্সাম বলতে পারো বিফোর ইউর রিয়েল এক্সামিনেশন, যেখানে মেন এক্সামসের মতনই কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, একটা স্পেসিফিক টাইম লিমিট থাকবে within which you have to complete the paper, আর মেন এক্সামসের মতনই স্কোরস allotted থাকবে and all that. Now mock test attempt করার benefits গুলো তোমাদের বলি। why regularly attempting mock test is very important. Why so? Because regularly mocks attempt করলে তোমাদের মধ্যে একটা প্র্যাকটিস চলে আসবে। Regularly attempting mocks will also help in time management. Time management বলতে তোমরা কি করে within a specific time limit paper solve করছো। এছাড়া তোমাদের নিজেদের স্ট্রং এন্ড উইক পয়েন্টস আইডেন্টিফাই করতে হেল্প করবে। লাইক এক একটা সাবজেক্টে তোমাদের কেমন প্রিপারেশন আছে, ফর এক্সাম্পল কোন সাবজেক্টে তুমি বেটার, কোন সাবজেক্টে তুমি উইক, অ্যান্ড যেটাতে বেশি এফোর্ট দিতে হবে, এসবকে রেকগনাইজ করতে মক পেপার্স উইল হেল্প ইউ। বেসিক্যালি সেলফ ইভ্যালুয়েশন যেটাকে বলে, তোমাদের কতটা প্রগ্রেস হচ্ছে সেটা নিজেরাই নিজে চেক করতে পারবে। মানে ওভারঅল একটা সেন্স অফ কম্পিটিশন চলে আসবে তোমাদের মধ্যে মক পেপার অ্যাটেম্প করলে। দেয়ারফর আই উইল রিকোয়েস্ট সবাই যেন ডেফিনেটলি মক টেস্ট গুলো অ্যাটেম্প করে। নেক্সট বলি মক্স গুলো যে আমরা অ্যাটেম্প করাবো সেগুলো কিরম ভাবে থাকবে। সো উই হ্যাভ ডিসাইডেড আমরা 2 টাইপস অফ মক টেস্ট কন্ডাক্ট করবো। ফার্স্ট ইজ উইকলি মক্স অ্যান্ড সেকেন্ড ইজ ফুল লেন্থ মক্স। স্টার্টিং এর দিকে স্টার্টিং কিছু মান্থস বা উইক বলতে পারি উইকলি মক্স নেওয়া হবে। নাও হোয়াট ইজ উইকলি মক্স? উইকলি মক্স হচ্ছে তোমাদের ক্লাসে যে টপিকস পড়ানো হবে বাই ইউর রেসপেক্টিভ সাবজেক্ট টিচার, based on that those topics mock test পেপারটা সেট করা হবে। অ্যান্ড সেকেন্ড যেটা বললাম ফুল লেন্থ মক্স, সেটা বেসিক্যালি এক্স্যাক্টলি লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি যেরকম এক্সাম নেয়, যেখানে হবে যেটা হবে ফর 100 মার্কস অ্যান্ড 50 কোয়েশ্চেন্স থাকবে, দ্যাট ইজ 2 মার্কস ফর ইচ কোয়েশ্চেন্স। নেক্সট রিগার্ডিং মোড অফ এক্সামিনেশন, দ্যাট ইজ কিভাবে তোমাদের এক্সাম গুলো অ্যাটেন্ড করবে, তোমরা কিভাবে এক্সাম যে হবে মকগুলো সেগুলো অ্যাটেন্ড করবে, সেটা তোমাদের প্রেজেন্টেশনের লাস্টে নবীল স্যার উইল লেট ইউ নো, ডাইরেক্ট করে দেবে। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড লাস্টলি জানিয়ে দিই আমাদের মক টিম মি along with আরো 3 জন আছে, 3 জন মেম্বার্স আছে। সো আই উইল রিকোয়েস্ট the other mock team members to briefly introduce themselves. Thank you. That's all. Khizir, unmute. Khizir, are you there? Are you audible?
ঠিক আছে? খিজির মনে Yes. হয় নেই, খিজির মনে হয় নেই এখন মোস্ট প্রবাবলি। তো খিজির আমি বলে দিচ্ছি, খিজির জামিয়া মিলিয়া ইসলামিয়া নাম শুনেছো, জামিয়া মিলিয়া ইসলামিয়ারই একজন ল স্টুডেন্ট। তো সে তো আমাদের মক মেম্বার, এবং মকের একটা পোর্শন থাকে যে ইংলিশের যে পোর্শন, সেই ইংলিশের পোর্শনের জন্য যে কোশ্চেন টোশ্চেন বানাবে সে হলো খিজির রাজা। ঠিক আছে? তোমাদের যখন পরবর্তীতে আলোচনা হবে, এও তোমাদের কোনো একটা সেশন নিবে, সেশনে আলোচনা করবে তোমাদের সবার সঙ্গে। ঠিক আছে? তো এটা এখন আর বেশি ব্যাপারে আলোচনা করতে চাইছি না, এখন নেই যেহেতু। আরমান তুম হো क्या? Hello, hello. Am I audible? Yes, 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 please. Hello. Hello, everyone. My name is Arman Sheikh, and I am currently pursuing BLLB honors from Jamia Millia Islamia. So, I would like to tell you that I will be designing the current affairs section of the mock test, and my main aim would be to provide you the questions which will be the most relevant questions which can be asked in your exam. And it will be from the different categories, suppose such as like Asif has showed in the slide, like defense, international news, government schemes, places in the news, national and international current affairs. So I would be focusing on that. Okay, thank you very much. Thank you, Arman. Next, Guljar Ansari, are you there? Guljar Ansari? Okay, he's not there most probably. So Guljar Ansari, Okay, I'm audible. okay, yes, you are audible. Hello everyone, my name is Guljan Sari. I am pursuing BLLB from Jamia Millia Islamia University, and I have been a pleasure, great pleasure, be a part of this institution, and this institution providing you all the aspect which is related very important for your exam, like the current affair. You can see like places and culture and all the things which is in news. So you have to read the relevant things which is relevant for your exam, and which is given in your syllabus. Thank you. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গুলজার। तो गुलजार मेन যেটা কাজ হবে, गुलजार তোমাদের पॉलिटिक्स सेक्शन, गुलजार तुम अपने आप को म्यूट कर सकते हो, कोई बात नहीं। Okay, okay. ओके, थैंक यू। तो गुलजार मेनली जो आप लोग तुम लोगों का जो सॉरी सॉरी তোমাদের যে বাংলা জিএস সেকশন এবং পলিটিক্স সেকশন, সেই পলিটিক্স সেকশনের জন্য যে মক তৈরি করবে সেই তোমাদের গুলজার আনসারি। ঠিক আছে? তো আমরা এখন মক টিমের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করালাম। নেক্সট যে আমাদের টিম আছে সেটা হলো আমাদের ভাইবা টিম, কোঅর্ডিনেশন টিম, ভাইবা কোঅর্ডিনেশন এন্ড আইটি টিম। তো এদের সঙ্গে তোমাদের একটু আলাপচারিতা করিয়ে দেওয়া যাক কে কারা এরা। তো আমি আহমদুল্লাহ, আর ইউ দেয়ার? Yes, I am there. So Ahmadullah, please introduce yourself. Hello everyone, I am Ahmadullah. Currently I am pursuing my BLLB from Calcutta University. আর আমি তোমাদের ভাইভা কন্ডাক্ট করব, এবং ভাইভা কন্ডাক্ট একটা টিম মেম্বার আমি। তো তোমাদের যে উইকলি এবং মান্থলি যে ভাইভা হবে সেখানে সেগুলো আমি কন্ডাক্ট করব। Okay, thank you. Next, Mahfuzur Rahman is also a law student from Calcutta University, from Jogesh Chandra Chaudhary Law College. Are you there, Mahfuzur? Yes, sir. Am I Okay, audible? Yes, you're audible. No problem. Hello, everyone. I am Mahfuzur Rahman. I am pursuing BLLB from Jogesh Chandra Chaudhary Law College under Calcutta University. তা আমি যেটা তোমাদের সাধারণত মানে আমি ভাইবা টিমের মেম্বার একজন, আর আমি তোমাদের ভাইবাটা কন্ডাক্ট করব, সেটা উইকলি বেসিসে এবং মান্থলি বেসিসে হবে। মানে এক সপ্তাহে যা পড়ানো হবে আর কি, সেটার ভাইবা মানে উইকলি বেসিসে কন্ডাক্ট করা হবে। আবার 4টা উইকের যখন ভাইবা হয়ে যাবে, তো সেই ভাইবাটা আবার মানে 4টা উইকে যা পড়ানো হবে সেই পড়াটার 1 মাস পর আর কি ভাইবা নেব। Okay, thank you. Next, তোমাদের ক্লাস কোঅর্ডিনেটর, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে তোমরা তো কাজ পড়ছো বা সবকিছুই করছো, কিন্তু তোমাদের সামনে যার সঙ্গে তোমরা বারবার আলাপচারিতা করবে, যার সঙ্গে তোমাদের বারবার ইন্টারাকশন হবে, সেটা হলো মামুন আনমি স্যার। মামুন, আনমিউট করো। Yes, you're audible properly.
ওকে, থ্যাংক ইউ। তো তোমাদের এই যে কিছুদিনের যে জার্নি, এটাতে ক্লাস কোঅর্ডিনেটর ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে কোনো প্রবলেম হবে চুপ মানে ট্রাই করবে ক্লাস কোঅর্ডিনেটরকে জানিয়ে দেওয়া, কারণ সবকিছু এই থাকবে, এই সবকিছু তোমাদের এন্ট্রি ক্লাসে হবে কি হবে না তোমার সবকিছু রোলে নিয়ে আছে, ঠিক আছে? তো ক্লাস কোঅর্ডিনেটরের সঙ্গে ট্রাই করবে ঠিকমতো আলোচনা করা, ঠিকমতো মেসেজ করে দাদাকে বলে দেওয়া, স্যারকে বলে দেওয়া যে আমার ক্লাসে লেট হচ্ছে বা কোনো কিছু হচ্ছে। যে কোনো প্রবলেম হবে, ক্লাস কোঅর্ডিনেটর আছি, তার সঙ্গে সঙ্গে আমরাও আছি, আমরা ইন্ডিভিজুয়ালি মেসেজ করে সেই কোনো প্রবলেম হলে বলতে পারবো। কিন্তু বিশেষ করে ক্লাস রিলেটেড কোনো সমস্যা হলে ট্রাই করবে তাকে ইনফর্ম করার, ঠিক? নেক্সট আমাদের আইটি টিমের হেড হচ্ছে আমাদের নাবিল চৌধুরী। নাবিল চৌধুরী, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। সরি। Yes, Nabil. Am I audible? Yes. Hello everyone, I am Nabil Chaudhary. আমি তোমাদের আইটি হেড। তোমাদের অনলাইন এক্সাম চলাকালীন যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। যেরকম উইকলি মান্থলি তোমাদের যে সমস্ত এক্সামস বগেরা হবে, মক টেস্ট বা মান্থলি এক্সামস, সেই এক্সাম দেওয়ার জন্য যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। And thank you all for just joining today's class and this orientation class. তোমরা বলতে পারো ক্লাস কেমন লাগলো আজকে, ঠিক আছে? ক্লাস বলতে ক্লাস তো নয়, এটা আলাপচারিতা সবার সঙ্গে, আমাদের এই ইনস্টিটিউশনের সঙ্গে, আমাদের এই 2 মাসের যে জার্নি আসতে চলেছে এই আপকামিং, সেটার সঙ্গেই একটা আলাপচারিতা করার জন্যই আজকে এই সেশনটা রাখা। তো কেমন লাগলো এটা বলবে, এবং আমরা তোমাদের সকলকে বেস্ট অফ লাক বলতে চাই আপকামিং এই 2 মাসের জন্য। এবং আমরা আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে যতটা পারবো আমরা হেল্প করবো তোমাকে, এবং আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবো। কিন্তু একটা জিনিস সবসময় তুমি নজর রাখবে যে আমরা তোমাদেরকে সিনিয়র হিসেবে গাইড করবো সবসময়, কিন্তু সিনিয়র হিসেবে গাইড করার সময় এই জিনিসটা না হয় যে তোমাদের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি তোমরা পেরিয়ে আসো, ঠিক আছে? তোমরা নিজের বাউন্ডারির মধ্যে থাকবে এবং পড়াশোনাটা ঠিক মতো যাতে হয় এটা নজর রাখবে, ঠিক আছে? আমরা তো নজর রাখবোই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তোমার ভূমিকা। তুমি নিজের সঙ্গে বলে মির্জাফরিগিরি, যেটা বলে মির্জাফর হলে খুব বাংলা ভাষায় সবাই বুঝো মির্জাফরটা কি, যে নিজের সঙ্গে যাতে মির্জাফরিগিরি না করো, নিজের সঙ্গে ধোকাটা না করো, কমসে কম এটা নজর রাখবে। তুমি নিজেরই পড়া করছো, তুমি নিজেরই জীবন গড়ছো, এবং আমরা শুধুমাত্র একটা ব্রিজ বটে, সেই ব্রিজটাই তোমাকে একটা ইনস্টিটিউশনের কাছে, একটা কলেজের কাছে নিয়ে যাবে। আমরা তো কাজ করবোই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি কতটা পড়ছো। আমরা তো এখানে আছি অ্যাজ এ গাইডার, আমরা আছি অ্যাজ এ সিনিয়র। আমরা আমাদের পক্ষ থেকে যতটা পাবো আমরা ট্রাই করব, কিন্তু তোমাদের এখানে থাকা এবং তোমাদের কর্পোরেশন খুবই জরুরি এই 2 মাসের জন্য, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। এখন কেউ লেফট করবে না, কার কি কোয়ারিজ আছে প্লিজ কাইন্ডলি আনমিউট করো, বলো।